তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি আর সামনে দেখো একদম সূর্য উঠে গেছে। আর এই যে জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো গতকালকের কাজা, মানে বেশিরভাগটাই শুকিয়ে গেছিলো, হালকা একটু ভেজা ছিল তো মেলে দিয়েছি। আর ঠান্ডা কিন্তু অনেকটাই কমে গেছে। আর আজকে দেখো ঘুম থেকে উঠেই হাতটা কেটে ফেলেছি। হাত কেটে ফেলেছি বলতে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে নিয়েই হাতটা প্রথমেই কেটে গেল। মানে সত্যি আজকে দিনটা আমার পুরোপুরি খারাপ। মানে সকালবেলা ঘুমের থেকে উঠেই এই হাতের এই অবস্থা হয়ে গেল। যাই হোক, অনেকটা রক্তও বেরিয়েছিল, আমি ধুয়ে নিয়ে তারপরে একটু বড়দিন লাগিয়েছিলাম, তারপরে আমি তোমাদেরকে দেখালাম। তারপরেও হচ্ছে রক্তটা আর কি বেরোচ্ছিল। তো বাড়ির ভিতর ঢুকে যাব, দেখো কুয়াশা কিন্তু একদম নেই, ঠান্ডা অনেকটাই কমে গেছে। আর বাইরে যেগুলো জামা কাপড় আছে, উঠোনের মধ্যেও কয়েকটা জামা কাপড় মেলা আছে, এগুলো সব হচ্ছে কালকের কাঁচা, মানে বেশিরভাগটাই শুকিয়ে গেছে, হালকা একটু ভেজা ছিল। তো কুয়াশা নাই জন্য আমি কিন্তু সকালবেলায় এগুলোকে মেলে দিলাম। তারপরে দেখো সব কাজকর্ম করে ফেলে স্নান ধ্যান পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এখন করব হচ্ছে রান্না বলতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি উপরে, আর এখানটায় দেখো নিচে বসে গেছি সবজি কাটতে। সবজি বলতে কেটে নিচ্ছি পেঁপে। পেঁপেটাই হচ্ছে রান্না করব, আর রান্না করব ডাল। তো আজকে যাই হোক মাছ মাংস কিছু ছিল না, তো আজকে নিরামিষই রান্না করব। নিরামিষ বলতে মসুরের ডাল রান্না করছি, কিন্তু মানে মাছ মাংস আর কি নেই। তো পেঁপে 3টা পেঁপে ছিল ঘরে, এর আগে একটা খেয়েছি, এটা দিয়ে 2 নাম্বার, আরও একটা পেঁপে আছে। আর পেঁপে বেশি দিন থাকলে হয়তো খারাপ হয়ে যাবে, পচে যাবে বা পেকে যায় অনেক সময়। তো ভাবলাম পেঁপেটাকে আজকে রান্না করে ফেলি ঝটাপট। তো সেই জন্য আর কি পেঁপেটা এখানটায় কাটতে বসে গেলাম। আর সত্যি কথা বলতে সকালবেলা হাতটা কাটার পরে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিলো, কেননা কাটা জায়গাটার মধ্যে যখন মানে জল লাগছিল, লবণ হলুদ তেল লাগছিল, খুবই আর কি জ্বালা হচ্ছিল। এইদিকে দেখো গ্যাসের মধ্যে এক সাইডে বসিয়ে দিয়েছি মসুরের ডাল সেদ্ধ, আর যে পেঁপেটা কাটলাম সেই পেঁপেটাকে দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে পেঁপেটা আমি রান্না করছি কাঁচা লঙ্কা বাটাতে, এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি। আর মশলা বাতি নিয়ে কী বলবো, হাতের খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, মানে খুবই জ্বালা করছিল। রান্না করতে করতে এমন একটা মানে অবস্থা হয়ে গেল, মানে আমাকে তাড়াহুড়ো করে বেরোতে লাগলো। কোনো রকম রান্না করে আমি নামিয়েছি, কিন্তু কিচ্ছু করিনি, নিজে খাইনি, গ্যাস মুছিনি, কোনো রকম বাসন মাজিনি, শুধুমাত্র রান্না করে ঢেকে দেখো রেডি হয়ে গেলাম ঝটপট করে। আর এখন একটু বেরিয়ে পড়বো, মানে খুবই একটু দরকার, না গেলেও না। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে আর বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, বাইরে হয়তো ভিডিওটা করতে পারিনি আমি আজকে, কেননা বাইরে একটু খুবই দরকার ছিল। তো বাড়িতে এসে আবার ভিডিওটা কিন্তু আমি করব। তো এখানটায় রেডি হয়ে গেলাম, তারপরে দেখো ব্যাগটা নিয়ে নিলাম, নিয়ে আলমারিতে তালা মারিয়ে দিলাম, দিয়ে চাবিটা রেখে তারপরে কিন্তু এখন আমি প্রথমে বেরিয়ে পড়ব। আর ঘুরে এসে তারপরে কিন্তু আবার বিকেলের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যেখানে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি চলে এসেছি। আমি প্রথমেই তোমাদের বলেছি ওখানে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো এখানটায় খেতে বসে গেছি, প্রায় খাওয়া আমার হয়ে গেছে। আর শুধু সকালবেলা চা খেয়েছিলাম, সারাটা দিন না খেয়ে কাটিয়ে দিলাম। এখন হয়ে গেছে বিকেল 3টে সাড়ে 3টের মতো বাজে, সারাদিন না খেয়ে কাটিয়ে দিলাম। 3টে সাড়ে 3টের সময় ভাত খেলাম, খেয়ে উঠে দেখো গ্যাসটাও মুছতে পারিনি, এই যে গ্যাস পড়েছিল, গ্যাসটাকেও কিন্তু এখানটায় মুছে নিচ্ছি। আর কলপারে অনেকগুলো বাসনও ছিল, মানে বাসন টাসন কিছুই মাজতে পারিনি, এতটা তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে। তো বিকালবেলা এসে আগে খিদে যেহেতু পেয়েছিল, তো সেই জন্য আগে আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে কাজগুলো করছি, গ্যাসটা মুছে নিলাম। আর বিকেলবেলা দেখো উঠোনটাও নোংরা হয়ে আছে। এখন তো মানে এই টাইমটাই যে ফাল্গুন চৈত্র মাস করে একটু হাওয়া হয়, গাছের পাতা টাতা উঠোনে পড়ে উঠোনগুলো নোংরা হয়ে থাকে বেশ অনেকটাই। তো উঠোনটাকেও আগে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর কলপারে এখনও বাসন পড়ে আছে, আগে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর ঘর বারান্দা আমি ঝাড় দিয়ে ফেলেছি, তো ঘর বারান্দা ঝাড় দেওয়াটা তোমাদের আজকে আমি দেখাতে যাইনি। আর আজকে সকাল থেকে মানে সারাটা দিন প্রচুর পরিশ্রম হয়েছে, বাড়িতে যেরকম বাইরেও সেরকম, তার উপর সকালে হাত কেটে ফেলেছিলাম। তো যাই হোক, আজকে দিনটা সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো যায়নি। মানে সকালবেলায় যখন হাতটা কেটে গেল, আমার রক্তটা বেরোলো, তখনই আমি বুঝতে পারলাম যে আজকের দিনটা আমার ভালো যাবে না। তো সত্যিই দিনটা আমার ভালো যায়নি। তো কলপারে দেখো এখানে বাসনপত্রগুলো ছিল, তো বাসনপত্রগুলো আগে মেজে নেব। মেজে নিয়ে কিন্তু তারপরে আর এনার্জি করছিল না কাজ করার, কেননা সারাদিন এত কাজ করেছি, তারপর বাইরে বেরোতে হয়েছিল, সেখান থেকে এক জায়গায় গেলাম আসলাম, মানে শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। তবুও ওইগুলো কার আশায় ফেলে রাখবো, আমার করে দেওয়ার মতো কেউ নেই, আমাকে নিজের কাজ নিজেকেই করতে হয়, যত কষ্টই হোক যত অসুবিধাই হোক, মানে আমার এগুলো ফেলে রাখলে পড়েই থাকবে, পরেই আমাকে করতে হবে। তো একটু কষ্ট হলেও করেই ফেলি আর কি, কার আশায় ফেলে রাখবো। তো ঝটপট করে এখানে বাসনগুলো মেজে নিয়ে তারপরে ধুয়ে নেবো। আর কল থেকে জল বের করেই আমাকে এগুলো ধুতে হবে, কেননা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা হয়তো জানো, আমি এরকম অনেকবার ভিডিওতে বলেছি যে আমার বাড়িতে মোটর বসানো নেই, আমাকে কল থেকে জল বের করেই সব কাজ করতে হয়, সে রান্নাবাড়ি হোক, বাসন মাজা হোক, জামা কাপড় কাচা হোক, যাই হোক না কেন, যত কাজই হোক। তারপরে দেখো বাসনগুলো ঝটপট করে ধুয়ে এখানে নিয়ে চলে এলাম। আর ঘর বারান্দা আগে ঝাড় দিয়ে ফেলেছি, সেটা তোমাদেরকে আমি দেখাইনি। তারপরে দেখো এখানে ঘরে চলে এলাম, আর চেয়ারের মধ্যে দেখো কতগুলো জামা কাপড় এখানে আছে, মানে সকালবেলায় জামা কাপড়গুলোও আমি কেচেছিলাম এরকম অবস্থায়। তো ভিডিওটাকে আর বড় করছি না, আজকের মতো এখানেই বাই।